নমস্কার, আমি অর্ণব পাল বলছি। বর্তমান বিশ্ব এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে বিজ্ঞানই সমস্ত কিছু। এরই পরিপ্রেক্ষিতে আমরা ক্রমশ যত সুযোগ সুবিধা পাচ্ছি, ততই আমরা যন্ত্রের ওপর নির্ভর হয়ে পড়ছি এবং আমাদের সমস্ত অন্তর্নিহিত শক্তির বিলুপ্ত ঘটছে এবং আমরা ক্ষীণ দুর্বল হয়ে যাচ্ছি, মস্তিষ্ক থেকে, শরীর থেকে, সমস্ত কিছু। তাহলে এখন আমাদের সমস্ত শিক্ষিতগণ বলে থাকে যে আমাদের কাজ দরকার, কাজ দরকার। এত ভারতবর্ষের এত লোক, কাজ কোথায়? কর্মসংস্থান কোথায়? আজকে যে পার্টি থাক, বিজেপিই থাক, সে কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে। নতুন পার্টি অন্য কেউ এলে, কংগ্রেস বা তার সমস্ত জোট সরকার এলে, তারাও কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে, কিন্তু কর্মসংস্থান কোনো সরকারই দিতে পারবে না। সমস্ত সরকারের ক্ষেত্রে একই কেস ঘটবে। এখন আমাদের বাংলায় বিশিষ্ট এক বুদ্ধিজীবী আছেন, যিনি হচ্ছেন কুণাল সরকার, ডক্টর। উনি বক্তৃতা রাখেন, কিন্তু ওনার বক্তৃতার ভিত্তিটা সম্পূর্ণ নয় আর কি। মানে ওনার বেস নেই, মানে মূল ভিতটাকেই উনি এখনো পৌঁছাতে পারেননি গো। উনি প্রায় বলেন যে ভারতের সকল জনগণের জন্য কর্মসংস্থান চাই আগে, শিক্ষা চাই আগে, স্বাস্থ্য চাই আগে। কিন্তু স্বাস্থ্যের মূল উৎস, শিক্ষার মূল উৎস এবং কর্মের মূল উৎস, সেটা কোথায় অন্তর্নিহিত আছেন কুণাল সরকার, আপনি জানেন? সেটা ভারতীয় সংস্কৃতিতে আছে। আজকে আমরা আমেরিকার দিকে তাকাই, ইউরোপিয়ান দিকে তাকাই, ওরা সবাই শিক্ষিত, ওখানে প্রচুর নাম্বার পায় এবং ওখানে স্বাস্থ্য একদম ক্লাস। কুণালবাবু, আপনি কি জানেন ওরাই পৃথিবীর সবথেকে অশিক্ষিত এখনো পর্যন্ত? এবং ওরা যদিও লাইটের গতিসম্পন্ন যান আবিষ্কার করুক এবং এমন একটা ওষুধ আবিষ্কার করুক যে ওষুধটা খেলে সমস্ত ক্যান্সার রোগ সেরে যায়, যে টিকাটা নিলে সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়, তাহলেও আমি বলবো ওরা সম্পূর্ণই অশিক্ষিত এবং মহা অশিক্ষিত। ভারতীয় যে মূল শক্তি, আধ্যাত্মিকতা, তাহাকে বুঝবার চেষ্টা করুন। সেই শক্তি আপনার এই অনন্ত বিশ্বর দিকে তাকিয়েছেন, এই সৃষ্টির দিকে? কত কোটি কোটি বছরের এই যে সৃষ্টি, এর যে মূল তত্ত্ব, এর অন্তর্নিহিত আছে যোগে। সেই জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, মোক্ষযোগ, যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে কর্মকে প্রতিষ্ঠা করতে শুরু করুন। ভারতীয় যে আধুনিক শিক্ষিত সমাজ আছে, এর কারণ হচ্ছে, দেখুন, প্রথমে মানুষ সমস্ত কিছু হাতে করত। কুণাল সরকার যে সমস্ত এই টাইপের জ্ঞানীগুণী ব্যক্তিগণ আছেন, বা তাদেরকে বলি, এবং এই ধরনের অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, অনেকেই যারা শিক্ষার আধুনিকতা এবং কর্মসংস্কারের ব্যাপারে বলে থাকে এবং আমেরিকার যে কর্ম, আমেরিকার যে শিক্ষা, তার ব্যাপারে গর্ব করে। কিন্তু বিবেকানন্দকে দেখেছিলেন? বিবেকানন্দ ওখানে গেছে, কিন্তু ওদের কোনো সংস্কৃতিকেই যে বিবেকানন্দ কিন্তু বুঝেছিল ওদের মূল সংস্কৃতি সম্পূর্ণই ঠুনকো। ওরা আবিষ্কার করতে পারে, একটা আবিষ্কারের মধ্যে দিয়ে একটা সভ্যতা, একটা সাম্রাজ্য কত 4000 5000 বছর টিকে থাকবে, কিন্তু আমাদের যে যোগ, আমাদের যে সংস্কৃত, এর মাধ্যমে সৃষ্টি যতদিন থাকবে ততদিনই এই যোগ, আমাদের এই আধ্যাত্মিকতা, আমাদের যে যোগ থেকে যে শক্তি অর্জন হয়, সেটা আমাদের আত্মা, আমাদের প্রতিটা কোষে, আমাদের প্রতিটা অনুপরমাণু, জীবের অনুপরমাণুতে সঞ্চিত থাকবে, এটা জানবেন। সুতরাং এটা আশ্চর্য লাগে, ঠিক আছে, কিন্তু মূল ভিতটাকে আপনাকে বুঝতে হবে। মূল কথা হচ্ছে একটাই, যেখানে রামায়ণ মহাভারতে সমস্ত কিছু দেখানো হয়েছে, সেখানে যারা পড়বে, উপলব্ধি করবে, তাদের আর কোনো সাহিত্য পড়বার সেরকম প্রয়োজনই পড়ে না।
সেখানে সমস্ত রকমের জ্ঞান এবং সৃষ্টির সমস্ত তত্ত্ব বিশ্লেষণ আছে। উদাহরণ বলি, ধরুন আপনি বিজ্ঞানের মাধ্যমে সমস্ত কিছু মানুষকে কর্মসংস্থান দিচ্ছে। বিজ্ঞানে কলকারখানা এসেছিল, মানুষ একটু স্বস্তি পেল, বেশ সহজেই সমস্ত কিছুকে আয়ত্ত করতে শিখল। কলকারখানাকে বামফ্রন্টরা অনেকটাই অবদমিত করেছে, মানে আপডেট করেনি। ফলে ওয়েস্ট বেঙ্গলে এর শিল্পের প্রসার ঘটেনি। ওদের বক্তব্য ছিল কি, সমস্ত মানুষই ভালো চায়, কেউ খারাপ চায় না, কিন্তু দর্শনটা আসল। কোনো মানুষই ভুল হয় না, কিন্তু দর্শনটা যাদের ভুল থাকে তারা ক্ষতি করে দেয়, দেশের ক্ষতি করে, নিজের ক্ষতি করে, সংসারের ক্ষতি করে। সুতরাং কুণালবাবু, কুণাল সরকার, এবং আপনাকে বিশিষ্ট বুদ্ধিজীবী বলে বাংলায় মনে হয়, যত বুদ্ধিজীবী দেখেছি, সেই জন্যই আপনার উদ্দেশ্যে বলছি। কিন্তু আপনার বেসটা ঠিক নয়, বেসটা ঠিক করুন। বিবেকানন্দের ওপর ভিত্তি করে বেসটা ঠিক করুন। কর্মসংস্থান দিতে হবে, এত জনসংখ্যাকে শিক্ষা দিতে হবে, স্বাস্থ্য দিতে হবে, কথাটা ঠিকই, কিন্তু দিতে হবে কোন সরকারকে বলবেন? বিজেপি সরকারকে বলছেন, কংগ্রেস সরকার এলে কংগ্রেস সরকারকে বলবেন, কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। যুগ যেদিকে যাচ্ছে মানুষ আরো অকর্মণ্য হয়ে যাবে সারা জীবন। মানে যেভাবে মানুষ একটা লাইফস্টাইলের দিকে এগোচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে কমছে, মানসিক মানে অত্যাচার যেভাবে হচ্ছে, নিজেদের এসব মোবাইল টোবাইল ঘেঁটে ফলে এরা দেখবেন হাসপাতালেই জীবনের অর্ধেক সময় কাটিয়ে দেবে, বুঝলেন? সুতরাং ধর্ম, শিক্ষা, কর্মকে আধ্যাত্মিকতার মূল যে যোগ, মিথ্যা আধ্যাত্মিকতা নয়, ভণ্ড নয়, পুজো আজা এসব ভণ্ড। যোগ, শিব কোনো শাস্ত্র মানে না, শিব শুধু যোগী। সেই তাহাকে উপলব্ধি করুন, তাহাকে উপলব্ধির মধ্যে দিয়ে বুঝতে হবে। বিবেকানন্দ আমেরিকায় গেছিল, সে কিন্তু তাহার মূল সত্তাকে কখনো বিসর্জন দেয়নি। আমেরিকানরা এখনো, আমি বলবো, অনেক অশিক্ষিত, অনেক মূর্খ। ওরা আবিষ্কার করতে পারে, একটা আবিষ্কার করার মধ্যে দিয়ে মূল সত্তার মধ্যে পৌঁছানো যায় না। ওদের সাম্রাজ্য কত বছরে, 400 বছরে, 200 বছরে, তারপর দেখবেন ওই অহংকার সম্পূর্ণ দূর হয়ে যাবে। মূল ভিতটা হচ্ছে, আমি যেটা মা বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে গেছি। আমার বাবা এতই শক্তিশালী, মানে স্বয়ং মহাদেব, আমি মাকে বলেছিলাম যে স্বয়ং মহাদেব একমাত্র আমার বাবাকে চেনে, এবং আমার বাবাকে সে যথেষ্ট সম্মান করে। এত সম্মান সে স্বয়ং নিজের স্ত্রীকে দেয় এবং আমার পিতাকে দেয়। আমার বাবা এমনই, ধান চাষ করতো, জীবজন্তু এইসব পোকা, মানে যারা মাছ আছে, ক্যাঁকড়া আছে, মারা যাবে বলে কোনো দানা ওষুধ বা কোনো কীটনাশক ছড়াতো না। এর জন্য আমাদের সংসারে অনেক ক্ষতি হয়েছে, আমাদের ধান অর্ধেক ফলন হয়েছে। কিন্তু যে কোনো জিনিস রাসায়নিক সরাতে গেলে বাবার যে কষ্ট হতো, ব্যথা হতো, সেটা আমরা বুঝতাম। এবং সমস্ত চাষবাস যখন করতো, তখন দেখেছি যে আমার বাবা উপনিষদ ভাগবত পড়েছে ছোটবেলা থেকে। এবং আমি বলবো না, একটা গুগলি, আমরা পুকুরে মাছ ধরে, কিন্তু মাছ কাটা অবস্থায় মারতে বারণ করে, সে আমরা এখনো কাটি না, মানে মাছটা মরে যায় তারপর কাটি। এমনকি বাবা জেলেকে মাছ ধরবার অর্ডারও দেয় না। এইরকম মানসিকতা, মানে সাত্ত্বিক যুগের লোক, একদম সাত্ত্বিক। আমাদের এই পাড়ার সবাই জানে, মানে আমাদের এই গ্রামের পাড়ার, যাই হোক, একটা ইঁদুর ধরলে সেই ইঁদুরটাকে মারবে না, সে লাইন পার হয়ে ওদিকে ছেড়ে দিয়ে আসবে। যে ভারতীয় শিক্ষা, এটা অর্জিত হয়েছে যোগ থেকে, ভারতীয় উপনিষদ, ভাগবত, গীতা থেকে। এটা যেটা বিবেকানন্দের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমেরিকা যদি পরমাণু বোমার থেকেও বড় পরমাণু বোমা তৈরি করে, এবং এমন আলোকযান তৈরি করে যেটা লাইটের থেকেও শতগুণ শক্তিশালী, এবং এমন একটা ওষুধ তৈরি করে যেটা খেলে সমস্ত রোগ সেরে যায়,
তাহলেও আমেরিকার যে বিজ্ঞানীগণ বসে থাকে, কুণাল সরকার বাবু এবং এরকম বুদ্ধিমান ব্যক্তিগণদের বলছি যে তারাও একদমই অশিক্ষিত এবং তারা সেই শক্তির মূল উৎকর্ষে পৌঁছাতে পারেনি, বুঝলেন? ওটা সাময়িক শক্তি একটা। এই বিশ্বব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখুন তো কত কোটি কোটি বছরের কত গ্যালাক্সি, কত নক্ষত্র, একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্র পরিবারে যেতেই যখন এত সময় লেগে যায়, সেখানে এইটুকু আবিষ্কারের জন্য আশ্চর্য হওয়ার কিছু নেই। মূল শক্তি হচ্ছে আমাদের যোগে আছে। তবে আবার ফিরে আসি, সেই বামফ্রন্ট যারা চেয়েছিল মানুষের ভালোর জন্য, কিন্তু দর্শন মানুষকে বারবার ভুল পথে, দর্শনটাকে ঠিক রাখবেন। দর্শন হচ্ছে সবথেকে, পৃথিবীর সবথেকে শক্তিশালী কি জানেন? পরমাণু বোমাও নয়, কোনো যুদ্ধাস্ত্র নয়, সবথেকে শক্তিশালী হচ্ছে টাইম। সময় সম্বন্ধে যার জ্ঞান আছে এবং সে সময় সম্বন্ধে জ্ঞানটা সবসময় দর্শনের উপর কাজ করে। যার দর্শন খুব শক্তিশালী সে সময়কে চেনে, আর যে সময়কে চেনে সে পৃথিবীর সবথেকে শক্তিশালী, জানবেন। এসব পরমাণু বোম, যুদ্ধ, এত লোকবল, এত ক্ষমতা, কেউ শক্তিশালী নয়। কে শক্তিশালী জানেন পৃথিবীতে? টাইম। এই যার অস্তিত্ব মাস, এমও শক্তিশালী নয়। আপনার কাছে প্রচুর ভর থাকতে পারে, সারা ভরের মালিক আপনি হতে পারেন। যেমন আমেরিকা পার্থিব সম্পদের মালিক, পার্থিব সম্পদের মালিক হচ্ছে ইউরোপিয়ান আমেরিকানরা। তাহলে এই ইউরোপিয়ান, ভালো করে বুঝবেন আমি যে দর্শনটা বলছি। কুণাল সরকার বাবু, আপনাকে বলছি ভালো করে বুঝুন। মানে আপনাকে বলতে কি, আপনার মতন বুদ্ধিমত্তাদের বলছি আর কি, যারা বাংলায় শুনছে, যে পৃথিবীতে কে শক্তিশালী? সব মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে মহাবিশ্বব্রহ্মাণ্ড শক্তিশালী হচ্ছে টাইম। তাহলে কি টিকে আমরা কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়ালি মাসেরকে মাপতে পারি, সবাইকে মাপতে পারি, কিন্তু মাসকে আমরা দেখতে পারি, মানে মাস ভর এম, আবার এদিকে পাওয়ার পি। পৃথিবীর এই সৃষ্টি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তিনটে দিয়ে তৈরি, এম মাস, পি পাওয়ার, আর টাইম। কিন্তু এই টাইম হচ্ছে শক্তিশালী, কারণ হচ্ছে টাইম হচ্ছে, এই টাইমটা বলতে মহাকাল। শিব সবথেকে শক্তিশালী, শিবকে মহাকাল বলা হয়। অর্থাৎ ও দর্শন খুব সূক্ষ্ম, সেই সূক্ষ্ম দর্শন থেকে যে জ্ঞান অর্জন করেছে সেইটাই হচ্ছে টাইম, এবং সেই সময়কে যে জানে সেই পৃথিবীর সবথেকে শক্তিশালী, জানবেন। এই আমেরিকার যে এত সম্পদ, এত বড়লোক, এত কিছু, ইউরোপিয়ানদের এত কিছু, সমস্ত কিছু, যে ওদের সাম্রাজ্য, জ্ঞান, শিক্ষা, একে সাময়িকভাবে বিশাল কিছু মনে হচ্ছে, কিন্তু এ সময়ের সাপেক্ষে সবই ধ্বংস হবে। কারণ সময় বলছে যে এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছে ভারতীয় যোগ, অর্থাৎ শিব। শিব দেখবেন শাস্ত্র মানে না, শাস্ত্র চিরস্থায়ী, শাস্ত্র চিরসত্য নয়। এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যোগ হতে। সুতরাং যোগকে জানাও। যোগই হচ্ছে প্রকৃত সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, যেটা বিবেকানন্দ বুঝেছিল এবং আমেরিকানদের কাছে প্রতিষ্ঠা করতে গেছিল। ভারতীয়রা এই যোগকে কুসংস্কার করে ব্রাহ্মণ্য যে সমাজ বহু ক্ষতি করেছে। ব্রাহ্মণরা যোগের তত্ত্ব বোঝে না, এরা শুধু শাস্ত্র বোঝে। এরা প্রকৃত হিন্দুও নয়। যাদের ব্রাহ্মণ বলা হয় এরা প্রকৃত হিন্দু নয়। প্রকৃত হিন্দু প্রকৃত হিন্দু সনাতন ধর্ম হচ্ছে যারা যোগী, সাত্ত্বিক যোগী, মানে রাজযোগ, ধর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ তারা অর্জন করে। সুতরাং ব্রাহ্মণরা হিন্দু ধর্মের বহু ক্ষতি করেছে। মূল কথায় আসি। আচ্ছা, আবার সেই শিল্প, বিজ্ঞান ও কলকারখানা। তাহলে আমাদের বামফ্রন্ট সরকার বুঝেছিল যে যদি কলকারখানা খুব আপডেট হয় তাহলে বহু মানুষ বসে যাবে। যেখানে একটা কারখানা 1000 মানুষ মানে শ্রম দিচ্ছে, সেখানে কলকারখানা আপডেট হলে, মানে আপগ্রেডেশন হলে, সেখানে 100টা মানুষে কাজ করবে। সুতরাং খুব ভালো, বামফ্রন্ট সরকার এলো না, সে কর্মসংস্থান যোগাবার জন্য সেটাকে আনলো না, কিন্তু পরবর্তীকালে এটাই ক্ষতি হয়ে দাঁড়ালো।
চীন, আমেরিকা, চীন, আমেরিকা, ইউরোপিয়ানরা প্রচুর আপডেট করলো সমস্ত কিছুকে। ফলে ওরা একটা একটা মাল উৎপন্ন করতে বা একটা যে কোনো জিনিস উৎপন্ন করতে যা খরচা হতো ভারতবর্ষে, তারা তার প্রায় হাফেরও কম দামে সেটা উৎপন্ন করছে। মানে ১০০ টাকা ভারতবর্ষে খরচা হলে ওরা সেটাকে ২৫ টাকায় খরচা করতে লাগছে। তাহলে পরবর্তীকালে ওরা যদি সেই জিনিসটাকেই ৩০ টাকায় বিক্রি করে এখানে, তাহলে আমাদের এখানকার যারা কলকারখানা তৈরি করছে তারা মোটিভটা কী হবে? যে আমি এত তৈরি করতে যাবো কেন? এত পরিশ্রম দিয়ে এত ঝামেলা নিতে যাবো কেন? আমি বিদেশ থেকে, চায়না থেকে, আমেরিকা থেকে মালটা আনবো, এখানে অ্যাসেম্বলিং করবো, দিয়ে এখানে অ্যাসেম্বলিং করে আমি মালটাকে ছেড়ে দেবো। তাহলে কি হলো? ছোট ছোট মালগুলো ওরা কিনে আনলো, এখানে অ্যাসেম্বলিং করলো। পরোক্ষভাবেই দেখা গেল যে আপনার মালটা, সেই মালটাই এখানে অ্যাসেম্বলিং হলো এবং ওই মালটা এখানে উৎপন্ন হলো না কো। ফলে এইভাবে কর্মসংস্থান কমে যেতে থাকলো। এইভাবে তারপর চলে এলো কম্পিউটার। কম্পিউটারও আনতে চাইলো না বামফ্রন্ট সরকার, কারণ আরও কর্মসংস্থান, যেখানে ১০০টা লোক কাজ করে সেখানে ১০টা লোক কাজ করবে। ঠিক আছে, তাহলে কি হলো? কখনোই আনা যাবে না, ভারতে এত সংখ্যক লোক কর্মসংস্থান পাবে না। সংস্থানটা তো আগে। ফলে কম্পিউটার আনলো না, পশ্চিমবঙ্গ কম্পিউটারে পিছিয়ে গেল, সেখানে ব্যাঙ্গালোরে চলে গেল। কম্পিউটার সম্পূর্ণভাবে পিছিয়ে পড়লো ভারতবর্ষ। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া মানে ভারতবর্ষই পিছিয়ে পড়ছে আর কি। তা পশ্চিমবঙ্গ যদি পিছিয়ে পড়ে, ভারতবর্ষ অনেক গুণ পিছিয়ে পড়বে। এই সরকার এসেছে পশ্চিমবাংলায়, যদি পশ্চিমবঙ্গকে তুলতে পারে, ভারতবর্ষ তরতর করে লাফ দিয়ে উঠবে। সেটা ব্রিটিশরা জানে, আমেরিকানরা জানে। সেজন্য জর্জ আর ওই সিআই যারা ভারতের পেছু লাগে, সিআই গ্রুপ, আমেরিকার গ্রুপ যেটা আছে ভারতের পেছু লাগার জন্য, তারা জানে বাংলার যদি উন্নতি হয় তাহলে ভারতবর্ষকে আটকানো যাবে না। সেই জন্য এরা বিভিন্নভাবে ভারতবর্ষকে, বাংলাকে আটকাবার চেষ্টা করে। মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাকে ক্ষতি করো যে কোনোভাবে, রাজনৈতিকভাবে হোক, মানে যে কোনো, যেমন তৃণমূল সরকারকে এনে ওরা একটা লোগো প্রতিষ্ঠা করে আলাদা রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চেষ্টা করেছিল। এবং যে অভয়াকাণ্ডের যে তত্ত্ব, যেটা প্রতিষ্ঠা হয়নি কেন, এটা ওখানে জর্জ সোরসের টাকা ছিল প্রমাণ লোপাটের জন্য, এই মূল দায়ী। সমস্ত প্রমাণ লোপাট বলো, এর মূল কলকাঠিটা ওখান থেকে নড়ছে, জর্জ সোরস এবং তার গ্রুপ সিআই আমেরিকা থেকে লড়ছে। বাংলাকে অশান্ত রাখতে হবে। বাংলা যদি উঠে যায়, ভারতবর্ষকে আটকানো যাবে না। সুতরাং বাংলার দিকে এদের মূল টার্গেটটা হচ্ছে বাংলা। আমার একটু ফেসবুকে লেখা আছে যে বাংলাদেশকে এরা অশান্ত করতে চেয়েছিল, এবং যেখানে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লাগিয়েছে, এখানেও এরা এই মার্টিন, যে সেন্ট মার্টিন দ্বীপ আছে, এইখানে নিয়ে সেই যুদ্ধই লাগাতে চায়। বাংলা ভারত এই জায়গাটার মধ্যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগাতে চায়। এদের টেন্ডেন্সি হচ্ছে এইটা। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। তাহলে এখন কম্পিউটার চলে এলো, কিন্তু আমরা পিছিয়ে পড়লাম। সিলিকন আমরা তৈরি করতে পারলাম না, চিপস তৈরি করতে পারলাম না। বামফ্রন্ট এর জন্য দায়ী। বামফ্রন্টের দর্শনটা ভুল। মানুষকে ভালো চাইছো তুমিও, কুণাল সরকার বাবু, তুমি মানুষ, সবাই কেউ খারাপ নয়, সবাই মানুষের ভালো চায়, কিন্তু দর্শনটা দেখতে হয়। একজন বাবা মাকে শাসন করে এইভাবে যে সে ছেলেকে একদম এসিতে রাখে, কোনো কষ্ট পেতে দেয় না, কোনো অভাব বোধ করতে দেয় না। আবার একজন বাবা মা একজন ছেলেকে মানুষ করে প্রকৃতির মধ্যে, প্রকৃতির সংস্পর্শে, রোদ জল বৃষ্টির মধ্যে, সবুজের মধ্যে, রোদ জল বৃষ্টি, যে পরিশ্রম, তার মধ্যে মানুষ করে, অভাবকে বুঝতে শেখায়। আবার বলি, কুণাল সরকার বাবু এবং সেই সমস্ত বুদ্ধিগণ ব্যক্তি, দেখো, রামায়ণ মহাভারতে পঞ্চপাণ্ডব ছিল দেবতার পুত্র। তার দেবতার পুত্র, রামায়ণ মহাভারত কত দর্শন! কোথায় ইলিয়াড ওডিসি, কোথায় শেক্সপিয়ার? রামায়ণ মহাভারত স্কুলে পড়ানো হয় না, এখনো ভারতবর্ষ পরাধীন। আমি বলবো, যেদিন থেকে রামায়ণ মহাভারতকে ভারতবর্ষে পড়ানো হবে, তবে থেকে ভারত স্বাধীন হবে। রামায়ণ মহাভারতকে যে পড়ানো হয় না ভারতবর্ষে, এটা তো আমেরিকার ওখান থেকে পরিচালিত হয়। কি পড়ানো হবে না হবে এটা আমেরিকা ঠিক করে দেয় এখনো ভারতবর্ষকে। আমেরিকা, ইউরোপিয়ানরা ঠিক করে দেয় যে ভারতবর্ষে রামায়ণ মহাভারত পড়ানো হবে না। এটা এটা ধর্ম, এটা এটা ধর্ম, ধর্ম কখনো আনা যাবে না।
আর সেকুলারপন্থী, বামপন্থী তোমরা কিরকম? তোমরা দর্শন চেনো? আসল মানুষের ভালো করতে চাও? দর্শনকে বোঝো, কিভাবে ভালো করতে হয়। তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মহাভারতের মধ্যে এত সুন্দর দর্শন দেখিয়েছে, এটাকে যারা বলে এটা কাল্পনিক, তারা যে কত মূর্খ আমি পরের এক ভিডিওতে বলবো। যে তোমরা মহাকাল সম্বন্ধে এখনো চেনো না, তাই তোমাদের এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তাহলে মূল বক্তব্যটা এখন কি না, কম্পিউটার এলো, কম্পিউটার আসার ফলে 100টা যেখানে কাজ করতো সেখানে 10 জন কাজ করছে, ফলে আমরা পিছিয়ে পড়লাম। আমেরিকানরা আবার সেই জিনিসই যেটা 25 টাকায় তৈরি করতো, মানে চীন আমেরিকা যে ইউরোপিয়ানরা, তারা সেই জিনিসটাকে 10 টাকায় তৈরি করলো, আর আমরা সেটাকে 50 টাকায় তৈরি করলাম। ফলে দেখা গেল যে আবার কি না, এসব করে কাজ হবে না, তার থেকে এক কাজ করো, এত হুজ্জুতির দরকার নেই। বড় বড় যারা শিল্পপতি, তারা দেখলো আমি এত ঝামেলা করতে যাবো কেন, আমি বাইরে থেকে ছোট ছোট মাল আনবো, এখানে অ্যাসেম্বলিং করবো, দিয়ে এখানে বিক্রি করে দেবো। এত ঝামেলা ঝক্কি তো নেওয়ার দরকারই নেই, তার থেকে আমার বেশি প্রফিট হচ্ছে এখানকার লোক দিয়ে তৈরি করলে। যে মালটা আমার 50 টাকা তৈরি করতে লাগছে, সেটা আমেরিকানদের বা চীন থেকে বা ইউরোপ থেকে আমদানি করে অ্যাসেম্বলিং করলে আমার তো 20 টাকায় তৈরি হচ্ছে, আমি 10 টাকা লাভ করবো, 30 টাকা বিক্রি করে দেবো। ফলে প্রফিটটা দেখছে ডবল হচ্ছে, কোনো ঝামেলা ঝক্কি নেই, এত হুজ্জুতি নেই। ফলে দেখা গেল যে ভারতবর্ষ সেই অ্যাসেম্বলিং করেই চলতে থাকলো। তাহলে এই অ্যাসেম্বলিং মালটা, কুণাল সরকারবাবু আপনি যে বলেন যে আমাদের স্বনির্ভর হতে হবে, এর বেসটা কতদিন কংগ্রেস সিপিএম চালিয়ে গেছে 50 বছর ধরে, তারা তো বেসটাকে ধ্বংস করে দিয়েছে। তারপর যখন বলা হয় যে কর্মসংস্থানের কথা বলো তোমরা, তখন এআই আসছে এবার। তাহলে প্রথমে কলকারখানা হলো, মেশিন, তারপর এলো কম্পিউটার, এখন হচ্ছে এআই। তাহলে এআই হচ্ছে যেখানে 1000 লোকজন কাজ করতো, সেখানে একটা লোকে কাজ করবে। বুঝতে পারছো? তাহলে আমেরিকানরা, চীনরা এই এআইকেই এনে, যেখানে একটা 4 চাকা গাড়ি যদি ভারতবর্ষে 5 লাখ টাকায় তৈরি করতে লাগে, আমেরিকানরা সেটা কত তৈরি করবে জানেন? চীনরা সেই এআই টেকনোলজি দিয়ে 1000 টাকায় তৈরি করবে, 1000 টাকায়। বিশ্বাস হচ্ছে না তো? তখন এই ভারতীয় যে কোম্পানিগুলো যখন 5 লাখ টাকা দিয়ে তৈরি করবে, আর ওরা যখন ওখানে 1000 টাকা দিয়ে তৈরি করবে, ওরা বলবে না তুই 2000 টাকার মালটা নিয়ে নে, দিয়ে আমেরিকানরা, এই ইন্ডিয়ানরা, এই ভারতীয় কোম্পানিগুলো এইভাবেই সেই মালটাকে এখানে বেচে দেবে মাত্র 2 লাখ টাকায়। তা তৈরি করতে যাবে কেন? তাহলে তফাৎটা কোথায়? আমেরিকানদের জনসংখ্যা কম, ইন্ডিয়াদের জনসংখ্যা বেশি। কিন্তু এআই যখন আসবে তখনই আসল ধর্মের খেলা হবে, যেখানে মহাভারতে দেখানো হয়েছে ধর্ম কি জিনিস শেখাও, দর্শন শেখাও, ধর্ম হচ্ছে আসল। তাহলে সময়, সময় সম্বন্ধে জানতে শেখো, টাইম টি, ধর্ম, ধর্ম খুব সূক্ষ্ম জিনিস, ধর্ম জিতবে। তাহলে এবার আসল খেলাটা প্রকৃতি নেবে। প্রকৃতিকে, আমি একটা, আমার অমরানন্দ বইয়ে লেখা আছে, প্রকৃতি এতটাই বুদ্ধিমান, এতটাই সচেতন, সে বাবা মা যেমন হয় সেইরূপ আমাদের যে মানুষ, প্রতিটা জীব, প্রকৃতি সেই বাবা মারই কাজ করে। আমাদের বাবা মা যেমন সন্তানকে সুন্দরভাবে রাখে, দেখভাল করে, আমাদের যে প্রকৃতি, সুতরাং এই প্রকৃতিকে উপলব্ধি করো। এটা ভারতীয় সভ্যতায় আছে, এটা ইউরোপিয়ান সভ্যতায় নেই, ইউরোপিয়ান কোনো বিজ্ঞানীদের মধ্যে নেই, কোনো শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের তপবন, আমাদের সেই মুনি ঋষিদের যে প্রকৃতিকে বুঝেছিল, সেই প্রকৃতিকে উপলব্ধি করতে শেখাও। তবে হে বুদ্ধিজীবীগণ, হে কুণাল সরকার বাবু, ডাক্তারি বিদ্যা কতদিন? ডাক্তারি করে তুমি একটা মানুষকে ওষুধ খাইয়ে খাইয়ে শেষ করে দেবে। মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা যেভাবে কমে আসছে, কত ডাক্তার তৈরি করবে? মানুষ তো এমনি রুগী মরে আছে, মানুষকে বাঁচাবার দরকার নেই, মানুষ এমনি 70% মরে আছে। আপনি শুধু একবার অ্যালকোহল আর নেশার দ্রব্যগুলো তুলে দেখুন, সমস্ত ভারতবর্ষ থেকে, সমস্ত পৃথিবী থেকে মানুষের ভেতরকার শক্তি কতটা কমে গেছে। তাহলে আগেকার যারা প্রকৃতির মধ্যে মানুষ হয়েছে, যারা বিজ্ঞান সভ্যতাকে ছিল না রোদে জলে মানুষ হয়েছে, আগেকার যে বাবা কাকারা, তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা আর এখনকার মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা
আমাদের সমস্ত দর্শনই রামায়ণ মহাভারতে আছে, সেটা বুঝতে হবে। দেখুন, মূল জায়গায় ফিরে আসছি। তাহলে কি হলো? তাহলে যখন এআই আসবে তখন তো সব মানুষই করবে। মানে রামায়ণ মহাভারতে যেমন ম্যাজিক দেখানো আছে, সব ম্যাজিকে ভগবানরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। তাহলে এআই যখন আসছে সে একটা ম্যাজিক। সেটা ১ সেকেন্ডেই আপনার ১ দিনের মধ্যে ১০০ গাড়ি তৈরি করে ফেলবে। ১ দিনের মধ্যে তাহলে ১ মাসের মধ্যে কয়েকশো লক্ষ মোবাইল তৈরি করে ফেলবে যখন এআই আসবে। ফলে কি বুঝতে পারছেন, মানুষের প্রয়োজনীয়তা কর্মসংস্থানটা কোথা থেকে আসবে? তাহলে আবার রামায়ণ মহাভারতের, তাহলে দেবতার পুত্ররা তারা এমনই একটা তাদের সন্তানদের বারবার বনে পাঠিয়েছে। কৃষ্ণ ছিল স্বয়ং ভগবান, সে রাজ পরিবারের সন্তান, কিন্তু সে এমনই, দেখুন বনমালী হয়ে বনে বনে ঘুরেছে, সে রাখাল চড়িয়েছে, সে প্রকৃতির মধ্যে মিশেছে। কৃষ্ণের জীবনযাত্রাকে উপলব্ধি করুন, পঞ্চপাণ্ডবের জীবনযাত্রাকে উপলব্ধি করুন, রামের জীবনযাত্রাকে উপলব্ধি করুন। তারা বারবার বনে ফিরে গেছে। ভাগ্যচক্রে রাম বনবাসী হয়েছে, পঞ্চপাণ্ডবরা বনবাসী হয়েছে, কৃষ্ণ গেছে বনমালী হয়ে ছোট জীবনটা, মানে বাল্য কিশোর বয়স সম্পূর্ণই প্রকৃতির মধ্যে গ্রামের মধ্যে কাটিয়েছে। তাহলে গ্রাম হচ্ছে প্রকৃতি। তাহলে সেই দেবতার পুত্ররা প্রকৃতির মধ্যে ফিরে গেছে, সেটা ভারতীয় সভ্যতায় আছে। আর আমরা এই ইউরোপিয়ান আমেরিকান সভ্যতারা সম্পূর্ণ কংক্রিটের জঙ্গলে একটা রাজপ্রাসাদের মধ্যে বাস করছি, যেখানে শুধু ভোগবাদ। তাহলে আমাদের শিক্ষাটা হচ্ছে ভোগবাদ। তাহলে এআই যখন আসছে তখন সবই তো অটোমেটিক ম্যাজিকের মতন তৈরি হয়ে যাবে। মানুষ কর্মসংস্থান কোথায় পাবে? তাহলে মানুষ অরাজকতার দিকে যাবে, নেশার দিকে চলে যাবে, উচ্ছৃঙ্খল জীবনযাত্রার দিকে চলে যাবে। তাহলে এখান থেকে মুক্তি কে পাবে? আপনার কোনো রাজনীতি দলই পারবে না। সে স্বয়ং কৃষ্ণ এলেও পারবে না। তাহলে কৃষ্ণ কেন কুরুক্ষেত্র যুদ্ধটা সৃষ্টি করেছিল জানেন? এর তত্ত্ব জানেন? কৃষ্ণকে চেনেন? কৃষ্ণ এসেছিল বিজ্ঞান বিদ্যা যেমন আছে, বৈদিক বিদ্যা ছিল, বিজ্ঞান বিদ্যা থেকে যেমন সমস্ত কিছু ম্যাজিকের মতন আমরা সহজলভ্য জিনিস পেয়ে যাচ্ছি, বসে বসে খাওয়ার যে তত্ত্ব পেয়ে যাচ্ছি, বৈদিক বিদ্যা থেকেও রাজারা সমস্ত বনে তপস্যা অর্জন করে শক্তি অর্জন করতো এবং বসে বসে খাওয়ার ধান্দা করতো। এই সম্বন্ধে পরে একটা ভালো ভিডিও করব। এটা এখানে সব ভিডিও একসঙ্গে বললে গজা খিচুড়ি হয়ে যাবে, ধরতে পারবেন না, বুঝলেন? তাহলে এআই যখন আসবে পরবর্তী সময়ে, মানুষ কেউ কাজ পাবে না। তাহলে মানুষ কি করবে? সব কুকর্মে লিপ্ত হবে, কোনো সমস্ত সত্তাই নষ্ট হবে। তাহলে সেই দিকে মনোযোগ দিন। কি করছে আমেরিকানরা? দেখছে যে আমি সমস্ত জায়গায় যুদ্ধ লাগাবো, ঝামেলা করব, দিয়ে আমি নিজে ঠিক থাকবো, আর আবার সেইটাকে নিয়ে বিজনেস করব। ধরুন ও করবে কি, এই এখানে এশিয়ায় সব ঝামেলা লাগিয়ে দেবে, যুদ্ধ লাগবে, অস্ত্র বেচবে। কিন্তু আমেরিকানরা জানে না যে ওরা ওরা তো নষ্ট হবেই, কারণ মূল শিক্ষাটা যেই থাক, সে আমি যদি হই, স্বয়ং ভগবানই যদি হই, মূল দর্শন থেকে ফিরে গেলে তার ধ্বংস অনিবার্য। সাময়িক একটা দেখে যখন একটা লোক বড়লোক হয়, তাকে দেখে খুব ভালোই মনে হয় খুব বড়লোক হচ্ছে, ভোগ করছে, সেটা সাময়িক। চিরস্থায়ী দর্শন হচ্ছে ভারতে আছে। চিরদর্শন বিবেকানন্দকে দেখো, ওখানে গিয়ে কোনো লাক্সারি, আমেরিকায় গেছে কোনো লাক্সারিয়ান ইউজ করেনি, সে কোনো লাক্সারির দিকে যায়নি। সে সনাতন যে হিন্দু ধর্মের তত্ত্ব, সেটার মধ্যেই ছিল। খাদ্য থেকে, বাসস্থান থেকে, তার সমস্ত আচার ব্যবহার থেকে সেই দর্শনকেই বহন করে গেছে আমেরিকাতে গিয়েও। সে আমেরিকানদের কোনো ভোগবাদকে সে গ্রহণ করেনি। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে বিজ্ঞানের মূল উদ্দেশ্যই হলো ভোগবাদ। আর এই ভোগবাদই সমস্ত কিছুকে সৃষ্টি করছে। তাহলে কর্মসংস্থান কোথা থেকে আসবে? শিক্ষা। আমাদের শিক্ষা তো শুধু শিক্ষা দিয়ে কি করবে? এত মানুষকে শিক্ষা দেবে, তুমি কাজ দিতে পারবে? তাহলে মূল শিক্ষাটা তোমাকে দেওয়ার প্রয়োজন আছে। সেই প্রকৃতির মধ্যে ফিরে যেতে হবে। যোগ শিক্ষার মাধ্যমে মানুষ রক্ষা পাবে। সুতরাং এআই যুগ যে আসছে সামনের ভবিষ্যতে, সেখানে একমাত্র রক্ষক হচ্ছে যোগ। সুতরাং যোগ যে প্রকৃতি, ভণ্ডযোগ নয়, যে কর্মযোগ প্রকৃতির মধ্যে, সেই যোগকে শিক্ষিত করো। সেই গীতা, ভাগবত প্রয়োজন আছে।
দেয়ালে যখন পিঠ থেকে যাবে আমেরিকানদের, যখন তোমার হাতে পয়সা আসবে না, তখন যারা শিল্পপতি না তারা বলবে, না আমাদের এর থেকে মৃত্যু ভালো। পয়সা এমনই জিনিস, টাকা পয়সা এই সমস্ত জিনিস এমনই, যারা ভোগ করছে এইসব বড় বড় বিলিয়নাররা বা বড় বড় সমস্ত কিছু, এই আমেরিকান যে স্টাইল, মানে আমেরিকান ইউরোপিয়ান যে স্টাইল, মানে কনসেপ্টরা, এরা যখন টাকা আসবে না তখন যুদ্ধর দিকে চলে যাবে। এরা যুদ্ধ নিজেকে জানবে যে না এখন যুদ্ধ করতে হবে, যুদ্ধর জন্য এটাকে সব ধ্বংস করব আমরা, দিয়ে আমাদের মানে আমাদের ক্ষমতাকে দেখাবো, আবার নতুন করে তৈরি করব। এবার তো আসল খেলাটা হবে, এবার প্রকৃতিকে, আসল খেলাটা প্রকৃতি এবার নেবে। আমার ওই বইয়ে লেখা আছে, প্রকৃতি মানুষের থেকেও প্রচুর জ্ঞান বুদ্ধি সচেতন, এবং প্রকৃতির আমার ইন্দ্রিয় এবং খুব সচেতন এবং খুব বাবা মার তুল্য। সেই প্রকৃতিকে উপলব্ধি করাটা একমাত্র আমাদের এই হিন্দু সভ্যতা, সনাতন সভ্যতায় আছে। সেখানে আমেরিকান সভ্যতায় কোনো প্রকৃতির কোনো, ওরা প্রকৃতিকে উপলব্ধি করে না, প্রকৃতিকে ধ্বংসের দিকে যায়। ওদের শুধু সাম্রাজ্য দরকার, সম্পদ দরকার। তাহলে আমেরিকানরা কিসের ওপর? ওদের হচ্ছে মাস, এম, ওরা হচ্ছে এম এর অধিকারী। ওরা খালি এম হচ্ছে মাস, সেখানে পার্থিব, মানে ধরো সোনা, সমস্ত কিছু মেটেরিয়াল, যত কিছু সমস্ত কিছুই ভর। সুতরাং ওরা হচ্ছে মাস, মাসের অধিকারী, ওরা মাস চায়। সুতরাং ক্ষমতা, পাওয়ার, পিকে চায়। তাহলে ওরা দুটোর, ওদের মধ্যে যে দর্শন, ওদের যে সমস্ত বিজ্ঞানী, ওদের যে শিক্ষা ব্যবস্থা, তাহলে সেখানে ওরা পৃথিবীর এম আর এই সৃষ্টি রহস্যের এম আর পির মালিক হতে চায়। কিন্তু ভারতীয়রা কি, মহাদেব কি, মহাদেব হচ্ছে টি এর মালিক। টি হচ্ছে সব থেকে শক্তিশালী, টাইম। সুতরাং আমাদের ভারতীয় দর্শনে, আমাদের এই সমস্ত রামায়ণ মহাভারতে টিকে বোঝানো হয়েছে। এই টিকে বোঝো, এই বিশ্বব্রহ্মাণ্ডের টি না থাকলে এমেরও কোনো গুরুত্ব নেই, পাওয়ারেরও কোনো গুরুত্ব নেই। তাহলে আমাদের দুটো দেখছি, দুটো কনসেপ্ট, যেখানে আমেরিকান ইউরোপ, যেখানে বিজ্ঞান বিদ্যা এনেছে এরা, বিজ্ঞান বিদ্যা যদিও ভারতেই মূল উৎস, এরা বলে ওরা অধিকার চায়, বিজ্ঞানের যে জিরো সেটা ভারত থেকেই আবিষ্কৃত হয়েছে, জিরো না এলে এরা কোনো কিছুই পারত না। সুতরাং ভারতীয় যে দর্শন তাকে প্রতিষ্ঠা করো কুণাল সরকার, এর মূল উৎস ভারত। তুমি কি করবে, এত জনগণ, এত বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে এত লোক, এআই যখন আসবে সবাই বেকার হয়ে যাবে, কর্মসংস্থান কে দিতে পারবে? কোনো সরকার দিতে পারবে না। তুমি স্বয়ং ভগবান হলেও দিতে পারবে না, স্বয়ং কৃষ্ণ মহাদেবও দিতে পারবে না, কোনো কর্মসংস্থান দিতে পারবে না, স্বাস্থ্য দিতে পারবে না, শিক্ষা দিতে পারবে না। খাদ্য, খাদ্য ক্রমশ গুণমান খুব খারাপ হবে। এখন খাদ্যের, বিশ্বের সমস্ত গুণমান প্রচুর খারাপ, মানে খাদ্যে সমস্ত ভেজাল। সুতরাং খাদ্যও দিতে পারবে না। তাহলে কিসের অভাব হচ্ছে ভালো করে বুঝবে। যখন এআই আসবে আমাদের কর্মসংস্থান চলে গেল সারা বিশ্বে, শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বেই চলে যায়। ভারতবর্ষে তাহলে লোককে তুমি কিভাবে শিক্ষিত করবে? কোনটা দরকার? সেই আমাদের শক্তি দরকার, সনাতন যে শক্তি, যোগ যে শক্তি। দেখো এই শক্তির মধ্যে কি শক্তি আছে, এই শক্তির মধ্যে এত শক্তি আছে, মানে তুমি মানে বিশ্বব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে তার মধ্যে এত শক্তি নেই, যোগের মধ্যে যে শক্তি আছে, সমগ্র গ্যালাক্সি ট্যালাক্সির মধ্যে যে শক্তি আছে, যদি কন্ট্রোল করো, এর মধ্যে যে বুদ্ধি, যে ইন্টেলিজেন্স আছে, তার থেকেও যোগের মধ্যে ভারতীয় যে শিব মহাদেব, তাকে সে শাস্ত্র মানে না, সে কোনো নিয়ম আচারে যায় না, সে শুধু যোগ, তার প্রেম ভালোবাসা সমস্ত কিছু, তার শক্তি, দর্শন, চিন্তাভাবনা, জীবন শুধু যোগের ওপর দাঁড়িয়ে আছে। সাত্ত্বিক, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, যেটা ব্যায়াম, প্রাণায়াম, ধ্যান, তপস্যা। তাহলে এবার মূল খেলাটা হবে এআই যুগ, থার্ড, ত্রিনয়ন। অর্থাৎ একটা গেল কি, প্রথমে গেল হচ্ছে আমাদের বাম চক্ষু, অর্থাৎ কনসেপ্ট অফ মেশিন। তারপরেই ডান চক্ষু, কনসেপ্ট অফ ডান চক্ষু। থার্ড হচ্ছে এআই, কনসেপ্ট অফ ত্রিনয়ন। এবার এআই
যুগে প্রকৃতি দেখবে কারা প্রকৃত ধর্ম আচরণ করছে, আমাকে রক্ষার জন্য কারা সবথেকে শক্তিশালী। অর্থাৎ এবার দেখবে যে বাবা মাদের কোন সন্তান বেশি ভালোবাসে, সেই সন্তানই রক্ষা পাবে। এই প্রকৃতি হচ্ছে বাবা মা। সুতরাং প্রকৃতি দেখো, প্রকৃতি কাছে বারবার প্রকৃতি টেনে নিয়েছে ধার্মিকদের। রামায়ণ মহাভারতে রামকে বনবাস পাঠিয়েছে, প্রকৃতি নিজের কোলে টেনে নিয়েছে রামকে। পঞ্চপাণ্ডবকে বারবার বনে পাঠিয়েছে, প্রকৃতি নিজের কোলে টেনে নিয়েছে। কৃষ্ণ স্বয়ং রাজা হয়ে বনমালী হয়ে ঘুরেছে, গ্রামে জীবনযাত্রা কাটিয়েছে, প্রকৃতি তাকে টেনে নিয়েছে। সুতরাং প্রকৃতিকে চেনো, এই প্রকৃতির তুল্য, এই প্রকৃতিকে রক্ষা করার একমাত্র দর্শন ভারতীয় সভ্যতায় আছে। ইউরোপিয়ান সভ্যতারা প্রকৃতিকে ধ্বংস করে 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 এদের কনসেপ্ট, এদের যত হার্ভার্ড এক্সপোর্ট কি সব বিশ্ববিদ্যালয় থাকে না, এরা এখানে শুধু ভোগবাদ। এখানে প্রকৃতিকে রক্ষার কথা বললেও এদের মূল যে অর্থনীতি চালনাই হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে। সুতরাং প্রকৃতিকে রক্ষা আমাদের ভারতীয়দের সমস্ত উদ্দেশ্যই হবে, শুধু ভারতীয় যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের উদ্দেশ্যই হবে প্রকৃতিকে রক্ষা করা। প্রকৃতি হলো প্রকৃত বাবা মা, কেউ নয়, কোনো বিজ্ঞানীও নয়, কোনো এই সমস্ত ইনস্টিটিউশনও নয়। প্রকৃতিকে আমার অমরানন্দ বইয়ে প্রকৃতি সম্বন্ধে লেখা আছে, প্রকৃতি হচ্ছে পরম। সুতরাং যুগে প্রকৃতি এবার পরীক্ষাটা নেবে, কে পৃথিবীতে থাকবে, কোন জাতি থাকবে, কোন মানুষ থাকবে, কোন জীব থাকবে। কুণাল সরকার বাবু, কর্মসংস্থানের কথা কে কোন সরকারকে দোষ দেবে? বিজেপি, কংগ্রেস, সিপিএম? কর্মসংস্থান চেনো? কর্মসংস্থান কিরকম দেখো, আবার বলছি কুণাল সরকার বাবু, ধরো তুমি এখন কৃষিকাজ করতে পাঠাবে, এখনকার ছেলেমেয়েরা কেউ রোদে জলে কৃষিকাজ করবার ক্ষমতা নেই। এমনকি যারা লেবার ক্লাস, যারা আমাদের, তো আমরা যেটা নিচু ছোট মনে করবে না, কিষেন বলতাম, তারা আমার বাবা মা, আমার মানে বাবাও এখন জমিতে কাজ করে, কিন্তু আমিও জমিতে যাই, আমার অসুবিধা হয় না প্রকৃতির সঙ্গে লড়াই করবার, যাই হোক। কিন্তু এখনকার যারা মুনিশ খাটে, মানে জমিতে কিষেন খাটে, তাদের ছেলেমেয়েরাও জমিতে রোদে জলে কাজ করবার ক্ষমতা নেই। সুতরাং সেখানে বুঝতে হবে মেশিন চলে আসবে, যেখানে ধান কাটা হাতে কাটতো সেখানে মেশিন সমস্ত কৃষিকাজই মেশিনে হবে। কর্মসংস্থানটা কোথায় হবে? কর্মসংস্থান দিতেও পারবে না, কারণ মানুষের মস্তিষ্ক সব থেকে ভালো করে বুঝতে হবে, মানুষের মস্তিষ্ক এমনি পচে গেছে, ক্যান্সার হয়ে গেছে। সে একটা সুইচ টিপতে গেলে ভুল সুইচ টিপবে, নেশা করে আসবে ফলে, এবং যারা বড় বড় শিল্পপতি তারা বলবে দরকার নেই, তার থেকে আমি এআই দিয়েই করিয়ে নেবো। হ্যাঁ, তোমার তো শারীরিক ক্ষমতাও কমে যাচ্ছে বিজ্ঞানের লাইফস্টাইলের ফলে। বিজ্ঞানের জীবনযাত্রার সুখ ভোগ করতে করতে শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, মস্তিষ্কের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, চিন্তা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যারা শিল্পপতি তারা কি করবে? তারা বলবে, ধরুন আপনি 10টা লোককে কাজ পাঠালেন, তারা তো এমনিতেই প্রকৃতির সঙ্গে মানুষ হয়নি। বাবা মারা যে লাক্সারিয়ান এসিতে মানুষ করেছে তাতে তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আর যেভাবে মোবাইল ঘেঁটে, যেভাবে যে লাইফস্টাইলে তারা জীবনযাত্রা করছে, মস্তিষ্কের চিন্তা শক্তি এমনিতেই নষ্ট। তাহলে সে যখন মেশিনে কাজ করবে সে তো ভুল করবেই, কোন সুইচটা টিপতে গিয়ে কোনটা টিপে দেবে, কোনটা লিখতে গিয়ে কোনটা লিখে দেবে। ফলে এখন এতই সূক্ষ্ম, একটা ভুল হলে একটা কোম্পানির কয়েকশো কোটি টাকা লস হয়ে যাবে। তাহলে সে তখন কি দেখবে, না আমার এআই ভালো, এআই আসুক। মানুষের নিজস্ব ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে, চিন্তা শক্তি। তাহলে কর্মসংস্থান কোথা থেকে আসবে? কর্মসংস্থান এবার তো প্রকৃতি জিনিসটা শোধ নেবে। দেখো মানুষ কিরকম বিশৃঙ্খল হয়ে যায়, অরাজকতার তৈরি হয়, মানুষ প্রচুর মানে একটা ক্র্যাশের দিকে চলে যাবে, মানে একটা উচ্ছৃঙ্খল জীবনযাত্রা, কোনো প্রেম ভালোবাসার মধ্যেও কোনো চিরস্থায়ী থাকবে না, দীর্ঘস্থায়ী হবে না, এরকম একটা মানে একটা মানে একটা জঞ্জালের দিকে চলে যাচ্ছে। কর্মসংস্থান দেবে কি করে? কর্মসংস্থান তো কর্মসংস্থান দেওয়া খুব শক্ত হয়ে যাবে মানুষের। এমনি আমরা দেখেছি এখনকার জমিতে যারা কাজ করে তারা আগেকার একটা মানুষের 1/4 কাজ করে, মানে একটা আগে একটা জমি চাষ করতে যদি 4টে কিষেন লাগাতে হতো, এখন সেই জমিটা কাজ করতে 10টা কিষেন লাগায়, কর্মক্ষমতা কমে গেছে। তাহলে আমি কি করবো? মেশিন নিয়ে চলে আসবো, কারণ প্রতিযোগিতা বাজার আছে।
তাহলে কর্মসংস্থান কোথায় পাবে? মানুষ এমনি সেই জন্য 10,000 টাকা করে, এবার একটা ভোটারের দাম 2 লাখ টাকা করে হয়ে যাবে। মানুষ এমনি 2 লাখ টাকা করে দেবে। সুতরাং মানুষকে এমনি 10 লাখ 20 লাখ টাকা করে দেবে অর্থনীতি চালু রাখবার জন্য। মানুষ কাজ করবে না। তাহলে কি করবে? মানুষ বসে, বসে ওই নেশা করবে, মদ খাবে, এদিক ওদিক ঘুরবে, কালচার নষ্ট হবে। আর পরিশ্রম, শ্রম, শ্রম ওষুধ মানুষকে যত না শুদ্ধ করতে পারে একটা সুন্দর, এইসব জিম টিমে নয়, জিমের মধ্যে কোনো প্রকৃতি নেই। প্রকৃতির মধ্যে পরিশ্রম করে দেখো। যখন রামচন্দ্র প্রকৃতির মধ্যে পরিশ্রম করে সীতার জন্য 2টো খাবার আনতো, তার মধ্যে সুখ ছিল এখানে। সেটাই ভারতীয় সভ্যতার তপবনে ঋষিদের কাছে দেখানো হয়েছে। কৃষ্ণ যখন বনে, বনে ঘুরতো সমস্ত কিছু রাখালদের সঙ্গে, তখন প্রকৃতির মধ্যে একটা সুখ ছিল। যেখানে প্রকৃতির মধ্যে পঞ্চপাণ্ডব যখন বনে থাকতো, সমস্ত কিছু জীবনযাত্রার জন্য সংগ্রহ করতো, পরিশ্রম করতো। এই প্রকৃতির মধ্যে পরিশ্রম করলে যে কত সুখ শান্তি থাকে, গ্রামের মানুষরা তারা বোঝে না। তাদের দর্শনটা শেখানো হয়, মানে বোঝে, দর্শনটা আসল। যাই হোক, সেই প্রকৃতির দিকে ফিরিয়ে যেতেই হবে। প্রকৃতিকে যারা নষ্ট করবে তারা আগে নষ্ট হবে, প্রকৃতিকে যারা রক্ষা করবে তারা পৃথিবীতে টিকে থাকবে। এবার কোন দেশ প্রকৃতিকে রক্ষা করার দিকে বেশি এগোচ্ছে, সেইটাই মূল উদ্দেশ্য। সুতরাং আমেরিকার শিক্ষাকে নিয়ে কখনো বলো না, কুণাল সরকার বাবু, আমেরিকার এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কখনো গর্ব করো না, আর ওদের দিকে তাকিও না যে ওরা এই সমস্ত কিছু তৈরি করছে, ওখানে সব শিক্ষিত। আমি বলবো ওরা এই আফ্রিকার যারা অশিক্ষিত তারা বরঞ্চ প্রকৃতি ওদের অশিক্ষিত করে রেখেছে। প্রকৃতি আমাদের অশিক্ষিত করে রেখেছিল বলেই আমরা এতদিন ধরে এই সম্পদকে রক্ষা করে চলেছি। আর যতদিন ধরে আমরা শিক্ষিত হচ্ছি, সেই ততদিন ধরে প্রকৃতিকে ধ্বংস করছি। তাহলে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য কি? আমেরিকান ইউরোপিয়ান শিক্ষা তো প্রকৃতিকে ধ্বংস করতে শিখিয়েছে। ভারতীয় সভ্যতার মধ্যেও শক্তি ছিল, কিন্তু ভারতীয়রা তপবনে ফিরে গেছে। ভারতীয়রা সমস্ত পৃথিবীর সম্পদকে নির্যাস করে পুরো ভোগ করতে পারত, কিন্তু তারা প্রকৃতির সঙ্গে ফিরে গেছে। সেই জন্যই মুনি ঋষি তপবন সৃষ্টি হয়েছে, প্রকৃতিকে রক্ষা করার জন্য। সুতরাং আমেরিকার শিক্ষার কথা বলো না, ওটা দুদিনের বড়লোক। অনেক বড়লোক এরকম দেখেছি যারা তত্তর করে বড়লোক হয়, আবার ধপাস করে পড়ে যায়। ভারতীয়দের মতন চির বড়লোক হওয়ার চেষ্টা করে, সেই শিক্ষা ভারতীয়দের দিতে হবে। আমেরিকা হচ্ছে দুদিনের বড়লোক, ওদের সভ্যতা কত দিনে, কত শক্তি অর্জন করবে, করুক। মূল কনসেপ্ট, মূল দর্শনটা হচ্ছে আসল। সেই দর্শনটা তোমাকে দিয়ে দিতে হবে। সেই দর্শনটা নিয়েই তুমি পৃথিবী, এই মহাবিশ্ব সৃষ্টির মাঝখানে চির শান্তিতে বসবাস করতে পারবে। ওদের মধ্যে সম্পদ থাকবে, কোনো শান্তি থাকবে না। ওরা র্যাঙ্কিং বলে, কোন র্যাঙ্কিং বলে? ওরা তো র্যাঙ্কিংয়ে ভারতবর্ষেদের সুখের র্যাঙ্কিং সমস্ত পিছিয়ে রেখেছে। ওদের র্যাঙ্কিংয়ের কোনো ভ্যালু নেই। আমেরিকানদের কোনো র্যাঙ্কিংয়ের ভ্যালু নেই, ওদের শিক্ষারও কোনো ভ্যালু নেই। 100% বলবো, আমি সত্যি করে বলবো, মহাদেবের নাম করে বলছি। তোমরা জানতে পারবে যে ওদের শিক্ষা ব্যবস্থা কত ভুল, ওদের দর্শন, ওদের অর্থনীতি কত ভুল জানতে পারবে। এই এআই যুগে আসছে, এবার জানতে পারবে যে আমেরিকান ইউরোপীয়দের যে দর্শন, যে শিক্ষা ব্যবস্থা, সেটা কত ভুল। আমাদের একটা গ্রামে যদি মাটির বাড়িতেও একটা মানুষ বাস করে, তার মধ্যে যদি শান্তি বিরাজ করে, আমাদের ভারতীয় যদি দর্শন বিরাজ করবে, জানবে ওই আমেরিকার কারা বিলিয়নার আছে না, কী সব বড় বড় বিলিয়নার, কী সব বড় বড় মহাকাশে কী সব পাঠাচ্ছে, তাদের থেকেও শক্তিশালী, জানবে এটা। ভারতীয় দর্শন এতই শক্তিশালী, এখান থেকে যে কোনো দেশের পরমাণু বোমকে ফাটিয়ে দেওয়ার মতন শক্তি রাখে ভারতীয় যোগ শাস্ত্রে, যে শক্তি আছে। সুতরাং এই ভারতীয় যে মূল সহনশীল যে দর্শন, একে প্রতিষ্ঠা করো ভারতীয়দের মধ্যে। কুণাল সরকার বাবু, এসব মিথ্যে শিক্ষার দিকে, কর্মসংস্থানের দিকে বেঁচে হবে না। মানুষকে ত্যাগ করতে শেখাও। একটা মানুষ সে চাকরি পাবে, চাকরির জন্য সুসাইড করছে, পড়ছে সারা জীবন, কিন্তু সে জানে না যে আমি চাকরিটা না পেয়ে শিক্ষিত অর্জন করে একটু চাষবাস করে মাটিতে খেটে খাবো, তার যে শান্তিতে ঘুম, তার যে শান্তিতে সুখ, জমি চাষ করে যে একটুখানি, মানে কি শিখিয়েছে তোমার তো ভোগের অসীম পেয়ে গেছে মানুষ, এখন কি পায় না। বুদ্ধদেব, এদেরকে দেখো, বুদ্ধদেব স্বয়ং রাজপরিবার ত্যাগ করলো। সুখ কোথায় আছে? সুখকে চিনতে শেখাও কুণাল সরকার বাবু, ডক্টর কুণাল সরকার বাবু, সুখকে চিনতে শেখাও, সুখ কি জিনিস।
তুমি হাজার লাক্সারিয়ান করবে, বড় বড় চাকরি পাবে, সুতরাং যারা চাকরি করছে এদের মধ্যে শরীরে ক্ষমতা, সেক্স পাওয়ার কিচ্ছু নেই। বরঞ্চ যারা মাঠে চাষ করে এদের মধ্যে সেক্স পাওয়ার আছে, এদের মধ্যে অনেক শক্তি আছে, এরা অনেক সুখী। আমি বলবো ওষুধ নিয়ে কতদিন তুমি সেক্স পাওয়ারকে ধরে রাখতে পারবে, কতদিন সুখকে ধরে রাখতে পারবে? একবার একবার খালি তুমি ভারতবর্ষের কোনো শহর থেকে একবার খালি নেশার দ্রব্যগুলো তুলে দাও, এই সমস্ত মদ, বিড়ি, সিগারেট, তারপর মানুষ কি করে শুধু শুধু ৩ মাসের জন্য তোলো, তারপর দেখবে মানুষ পাগল হয়ে গেছে। মানুষের মানে মানুষ এমনি সুসাইড করবে। কিচ্ছু নেই, মানুষের ভেতরের শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ওপর থেকে শুধু ওষুধ, এই ড্রাগ, এই অ্যালকোহল, মদ এগুলো টিকে আছে বলেই মানুষ সুস্থ আছে। এগুলো তুলে নিয়ে দেখো মানুষের ভেতরের কি শক্তি আছে কুণাল সরকার বাবু? কিচ্ছু নেই। আমেরিকানদের মধ্যেও কিচ্ছু নেই। সম্পূর্ণ নেশার মধ্যে আছে ইউরোপিয়ানরা। তুলে নিয়ে দেখো একবার এদের কাছ থেকে, তারপর বুঝতে পারবে ভারতের আগেকার মানুষ প্রকৃতির মধ্যে যখন ছিল ভেতরের অনেক শক্তি ছিল। সুতরাং ভেতর যে কিভাবে ফাঁপা হচ্ছে সেটা বুঝতে পারছো? বিজ্ঞানের কুসংস্কারকে বুঝতে পারছো? এআই যুগ আসছে সামনে। এবার প্রকৃতি নেবে খেলাটা। যে কি জিনিস প্রকৃতি। আর প্রকৃতিকে, এই যে প্রকৃতিকে তো খুব সম্পদ অর্জন করে আমেরিকানরা, আমাদের এত বিলিয়নার এত বিলিয়নার। আরে গ্রামে ফিরে যাও, সেই মাটির বাড়ি ভালো, সেই কৃষি খামার, খাটবো খাবো শান্তিতে থাকবো, যোগ ব্যায়াম করবো, ব্যায়াম ধ্যান তপস্যা করব, আর প্রাণায়াম করব। আমার বাবার যে মূল শিক্ষা, আমার বাবার যে দর্শন জীবন, সেটা আমি দেখেছি, সেটাই পরম, সেটাই পৃথিবীর পরবর্তী সময় আসছে। প্রস্তুত থাকো, দেখো এবার পৃথিবী কোন দিকে যায়, কি হয় এআই জামানা।